কোটি ভক্তের এক মাশরাফি। মাশরাফি বিন মুর্তজা দেশের ক্রিকেটের একটি জনপ্রিয় নাম। বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা পেস বোলার ও সেরা অধিনায়ক তিনি। 1983 সালের 5 অক্টোবর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইলে এই ক্রিকেটারের জন্ম। ক্রিকেটার ছাড়াও এখন মাশরাফির আরেক পরিচিতি, তিনি জনপ্রতিনিধি, বাংলাদেশের আইন প্রণেতাদের একজন। নড়াইল 2 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য তিনি। হালের এই এমপি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন দেশের টেস্ট, ওয়ানডে ও টি-20 ক্রিকেটে। ESPN পরিচালিত ওয়ার্ল্ড ফেম 100 এ বিশ্বের সেরা 100 জন ক্রীড়াবিদের মধ্যে তিনি অন্যতম। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে 100টি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি পঞ্চম বোলার। তাকে অনেকে কৌশিক, মেশ, নড়াইল এক্সপ্রেস নামেও চিনেন। মাশরাফির বাবার নাম গোলাম মুর্তজা, তিনি একজন ব্যবসায়ী, আর মায়ের নাম হামিদা মুর্তজা, পেশায় গৃহিণী। মাশরাফিকে তার বাবা মা কৌশিক বলেই ডাকেন, এই নামেই পরিবারে পরিচিত তিনি। ছোটবেলা থেকেই তিনি বাঁধাধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন। তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে, বিশেষত ব্যাটিংয়ে, যদিও এখন বোলার হিসেবেই তিনি বেশি খ্যাত। গতি আর নিখুঁত লাইন লেন্থের কারণে তাকে নড়াইল এক্সপ্রেস নামেও অভিহিত করা হয়। তার শিক্ষাজীবন শুরু হয় নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 2001 সালে SSC পাশ করেন। HSC পাশ করেন নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে 2003 সালে। এরপর দর্শন শাস্ত্রে অনার্স কোর্সে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ক্রিকেটের ব্যস্ততার কারণে তার একাডেমিক পড়াশোনা শেষ করা হয়নি। 90-এর দশকে নড়াইলের ক্রিকেটার ও সংগঠক শরীফ মোহাম্মদ হোসেন উঠতি তরুণদের যত্ন নিতেন। তিনি মাত্র 11 বছর বয়সের মাশরাফিকে তার নড়াইল ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ করে দেন। এ সময় থেকেই মাশরাফির গতি দৃষ্টিগ্রাহ্য হতে শুরু করে। 1991-এর দিকে মাগুরায় BKSPর প্রতিভা অন্বেষণ ক্যাম্পের কোচ বাপ্পির সান্নিধ্যে এসে বোলিংয়ের অনেক মৌলিক বিষয়ের সঙ্গে পরিচিত হন মাশরাফি। পরের বছর জাতীয় কোচ ওসমান খান নড়াইলে এক প্রশিক্ষণ ক্যাম্প চালাচ্ছিলেন। ওই সময় মাশরাফির আমন্ত্রণ আসে খুলনায় খেলার জন্য। খুলনায় তার গতি ও সুইং হইচই ফেলে দেয়। সেই সূত্রে খুলনা বিভাগীয় অনূর্ধ্ব 17 দলে সুযোগ এবং ঢাকায় আসা। পরবর্তীতে সুযোগ পান জাতীয় অনূর্ধ্ব 19 দলে। সে সময় তার বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের পরিচর্যায় পাল্টে যান মাশরাফি। অনূর্ধ্ব 19 দলে থাকতে মাশরাফি দারুণ পারফরম্যান্সের কারণে জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে এ দলের খেলায় তিনি সুযোগ পান। এ নিয়ে সমালোচনা হয়, কারণ মাশরাফি ঢাকার কোনো সিনিয়র ডিভিশন লিগেও খেলেননি। তবে সমালোচকদের মোক্ষম জবাব বোলিংয়ের মাধ্যমে দিয়েছিলেন মাশরাফি। সেই সিরিজে মাশরাফি এক ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে তার নাম হয়ে যায় নড়াইল এক্সপ্রেস। এরপর আর ইনজুরি ছাড়া আর কেউ মাশরাফি বিন মুর্তজাকে আটকাতে পারেনি। 2001 সালের 8 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। মাশরাফি অবশ্য অভিষেকেই তার জাত চিনিয়ে দেন 106 রানে 4 উইকেট নিয়ে। একই বছরের 23 নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয়। অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে বোলিং ওপেন করেন তিনি। 8 ওভার 2 বলে 26 রান দিয়ে বাগিয়ে নেন 2 উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত তৃতীয় টেস্ট খেলার সময় তিনি হাঁটুতে আঘাত পান। এর ফলে তিনি প্রায় 2 বছর ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হন। 16 বছরের ক্যারিয়ারে 11 বার চোটের কারণে দলের বাইরে যেতে হয়েছে মাশরাফিকে। চোটই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল 2011 সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ। 2016 সালে বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় খেলায় 2 উইকেট সংগ্রহের মাধ্যমে মোট 216 উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারী হিসেবে তুলে ধরেন নিজেকে। 2017 সালের 6 এপ্রিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ টি-20 দিয়ে তিনি আন্তর্জাতিক টি-20 খেলা থেকে অবসর নেন। মাঠে ম্যাশ নামে পরিচিত মাশরাফি বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি অধিনায়ক থাকা অবস্থায় অবসর নেন। টি-20 ক্যারিয়ারের প্রথম 5 উইকেট সংগ্রহ করেন বঙ্গবন্ধু টি-20 কাপ 2020-এ জেমকন খুলনার হয়ে। 2009 সালের শুরুতে মাশরাফি অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সহকারী ছিলেন। পরবর্তীতে ওই বছরের জুন মাসে তিনি মোহাম্মদ আশরাফুলের স্থলাভিষিক্ত হন। তার সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। কিন্তু অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের প্রথম ম্যাচেই তিনি হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। ওই খেলায় বাংলাদেশ জয়লাভ করে, কিন্তু মাশরাফি ওই চোটের কারণে
2010 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিলেন। এই ম্যাচ সহ পরবর্তীকালে বাংলাদেশের অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান। পরবর্তীতে 2014 সালের নভেম্বরে জিম্বাবুয়ের সাথে হোম সিরিজে তিনি পুনরায় অধিনায়কত্ব পান। তবে এবার শুধু তিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য দায়িত্ব পান এবং ওই সময়ও তার সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। 2015 সালের বিশ্বকাপেও তিনি বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেন। 2020 সালের 6 মার্চ সফররত জিম্বাবুয়ের সাথে তৃতীয় ওডিআই ম্যাচের পর ওডিআই দলের অধিনায়ক পদ থেকে সরে যান। অধিনায়ক থাকাকালে মাশরাফি বিন মুর্তজা 88টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে 50টিতে জয়লাভ করেন। বাকি ম্যাচগুলোর মধ্যে 36টিতে ছিল হার আর 2টির ফলাফল ছিল ড্র। অধিনায়ক মাশরাফির নেতৃত্বে 28টি টি-20তে 10টিতে জয়, 17টিতে হার ও 1টি ড্র করেছিল বাংলাদেশ। আর 1টি টেস্টে নেতৃত্ব দিয়েই 1টিতেই জয় তুলে নিয়েছিল অধিনায়ক মাশরাফি। 16 বছরের লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে মাশরাফি 36টি টেস্ট ম্যাচ খেলে নিজের সাফল্যের ঝুলিতে তুলে নিয়েছেন 78 উইকেট, আর 220 ওয়ানডেতে 270 উইকেট ও 54টি টি-20 খেলে নিয়েছেন 42টি উইকেট। ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় পরিচয় হয়েছিল সুমনা হক সুমির সঙ্গে। সেই পরিচয় থেকে 2006 সালে তারা বাঁধা পড়লেন বিবাহ বন্ধনে। মাশরাফি ও সুমি দম্পতির এক ছেলে ও এক মেয়ে। মেয়ের নাম হুমায়রা মুর্তজা আর ছেলে সাহেল মুর্তজা।